50,000 টাকার বিনিময়ে চেয়েছিলেন যাতে আবদার করে ফেলেছেন। ঘুষের প্রস্তাব দিতেই কড়া হাতে দুর্নীতিবাদ সরকারি শিক্ষককে দিলেন ভালোই টাইট। ইনি আইএএস তপস্যা পরিহার। এনার নাম আগেও খবরের শিরোনামে এসেছে। যিনি নিজের বিয়েতে কন্যাদান করাননি। কৃষক পরিবারের এই মেয়ে এখন দেশের গর্ব। তপস্যা পরিহার ঘুষের প্রস্তাব দেওয়া শিক্ষককে সোজা পুলিশের হাতে তুলে দেন। আসল ঘটনাটা কি জানিয়ে এত হইচই? তবে শুনুন, নির্বাচনের সময় কাজে গাফিলতির অভিযোগে এক শিক্ষককে সাময়িক পরীক্ষা দেশের অন্যতম কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটা। খুব কম জনই আছেন যারা প্রথম কিংবা দ্বিতীয়বারের প্রচেষ্টাতেই সফল হন। এই সফলতার জন্য দিনরাত তপস্যাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। যখন মেয়ে বলেছিল, বাবা আমি ইউপিএসসি প্রস্তুতি নেব, তখন বাবা আটকাননি, মেয়েকে পুরোপুরি সমর্থন করেন। সত্যি বলতে গেলে তপস্যা জীবন জয়ের গল্প আর 5 জন আইএএস অফিসারের থেকে অনেকটাই আলাদা। একেবারে সাদামাটা কৃষক পরিবারের মেয়ে। কাকা একজন সমাজকর্মী। প্রথম থেকেই কাকার থেকে পেয়েছেন প্রচুর সাপোর্ট। বিয়ে করেছেন আইএফ অফিসার গর্বিত গাংওয়ারকে। তপস্যা সেই মেয়ে যিনি বিয়ের মণ্ডপে সোজা নাকচ করে দেন কন্যাদান। বাবাকে বলে দেন, আমি দান করার কিছু নই, আমি তোমার মেয়ে বাবা, আমি সবসময় তাই থাকব। বিয়ের পর এক হয়ে যাচ্ছে দুই পরিবার। এখানে দানের প্রসঙ্গ কেন? দেখুন, হিন্দু সংস্কৃতিতে বিয়ের আচার অনুষ্ঠানে কন্যাদানের নিয়ম রয়েছে, কিন্তু তপস্যা ছোটবেলা থেকেই মনে করতেন কিভাবে তার বাবা তাকে কাউকে দান করে দিতে পারে, তাও আবার তার ইচ্ছা ছাড়া। বিষয়টি নিয়ে তিনি তার দুই পরিবারের সদস্যের সঙ্গে আলোচনাও করেন। এতে বরপক্ষ রাজি হয়। কন্যাদান ছাড়াই সম্পন্ন হয় বিয়ে। তপস্যা 2018 ব্যাচের আইএএস অফিসার। মধ্যপ্রদেশের নরসিংহপুরের কেন্দ্রীয় বিদ্যালয় থেকে স্কুলের পড়াশোনা শেষ করেন। তারপর ইন্ডিয়ান ল সোসাইটি কলেজে পড়াশোনা শেষে ইউপিএসসির জন্য প্রস্তুতি নেন। পড়াশোনার জন্য দিল্লিতে থেকেছেন প্রায় 2.5 বছর। দ্বিতীয় চেষ্টায় সাফল্য পান। দেশের মধ্যে পান 23তম স্থান। জানলে আরও অবাক হবেন, ইনি কোনো কোচিং নেননি, সম্পূর্ণ ভরসা রেখেছিলেন নিজের ওপর। আসলে কি বলুন তো, জীবনে বড় হওয়ার জন্য আত্মবিশ্বাস আর পরিশ্রম খুব দরকার। এটাই সফলতার মূল মন্ত্র।